বেকারি শপের আরও একটি রেসিপি তোমাদের কাছে নিয়ে চলে আসলাম, যেটা আমরা সব সময় খেয়ে থাকি। কোথাও ঘুরতে গেলে, টিফিন টাইম কিংবা বেকারিতে সবথেকে বিক্রি হওয়া কেকের মধ্যে একটি রেসিপি হলো পাউন্ড কেক বা ইংলিশ টি টাইম কেক। এই কেকের রেসিপিটা একদম সহজ উপায়ে তোমাদের কাছে শেয়ার। সবার প্রথমে আমরা শুকনো উপকরণগুলো মেপে নেব। কেক পারফেক্টভাবে হওয়ার জন্য কিন্তু আমাদের মেজারমেন্টটা সব থেকে একটা গুরুত্বপূর্ণ পার্ট। বেকিংয়ের ক্ষেত্রে এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হবে, যতটা আমরা পারফেক্ট মেজারমেন্টের সাথে কাজ করতে পারবো আমাদের কেকটা কিন্তু ঠিকঠাকভাবে ফ্লাফি হবে। তো এখানে একটা ডিমের জন্য আমরা নিলাম টোটাল 50 গ্রাম ময়দা। তারপর আমরা দেব বেকিং পাউডার। বেকিং পাউডার এখানে আমি কতটা পরিমাণে অ্যাড করছি, এখানে আমরা দেব 2 গ্রাম। এর সাথে আমরা দিয়ে দেবো বেকিং সোডা 1 গ্রাম। একটা জিনিস, বেকিং পাউডার বেকিং সোডা যেন খুব বেশি পুরানো না হয়। যদি 6-7 মাসের পুরানো আমরা বেকিং সোডা বেকিং পাউডার ব্যবহার করি, তাহলে অনেক সময় কিন্তু আমাদের কেকটা ঠিকঠাকভাবে ফুলে ওঠে না, হয়তো ফুলে উঠলেও আবার বসে যায়। এরপর আমরা নেব গ্রাইন্ডার জার, তার মধ্যে আমরা চিনি অ্যাড করব। একটা ডিমে আমরা টোটাল কতটা চিনি ব্যবহার করব? 50 গ্রাম। 50 গ্রাম চিনি আমরা গুঁড়ো অবস্থাতেও ব্যবহার করতে পারি, আবার দানা চিনিটাকে 50 গ্রাম মেজারমেন্টের সাথে নিয়ে সেটাকে গ্রাইন্ড করে নিতে পারি। এখানে চিনিটা কিন্তু আমরা 50 থেকে 45 গ্রাম পর্যন্ত করতে পারি, তার বেশি কিন্তু এখানে করব না। বেশি করলে আমাদের কেকটা ঠিকঠাকভাবে হবে না, একটা চিপচিপে ভাব আসবে, আর এখানে অতিরিক্ত কেকটা মিষ্টি হওয়ার কারণে অনেক সময় কেক বসে যায় কারণ মিষ্টি বেশি হলে, অনেক সময় আমাদের লিকুইড ইনগ্রিডিয়েন্টস বেশি হলে বা বেকিং পাউডার বেকিং সোডা খুব পুরানো হলে কিন্তু অনেক সময় কেক বসে যায়। এরপর অন্য একটা বাটি নিলাম, এর মধ্যে আমরা অ্যাড করব বাটার। বাটারের বদলে তোমাদের কাছে যাদের কেক ডালনা আছে বা মার্জারিন আছে সেটা কিন্তু 50 গ্রাম ব্যবহার করতে পারো। একটা ডিমে আমরা দেব 50 গ্রাম বাটার। এখানে আমি আমুলের সল্টেড বাটারটা ব্যবহার করেছি। যারা মার্জারিন ব্যবহার করবে তাদের কিন্তু এই কেকটার প্রাইসটা অনেকটাই কম হয়ে যাবে, কারণ যে লিলি কোম্পানির মার্জারিনটা পাওয়া যায় সেটা কিন্তু বাজারে প্রচুর কম দামে বিক্রি হয় আমুলের সল্টেড বাটারের থেকে। আমি এটা তোমাদেরকে দেখাচ্ছি ঘরোয়া উপায়ে। যাদের কাছে মার্জারিন থাকবে না তাদের হাতের কাছে কিন্তু আমুলের সল্টেড বাটারটা থাকবে, তারাই সল্টেড বাটারটা ব্যবহার করবে, আর যাদের কাছে মার্জারিন আছে তারা মার্জারিন ব্যবহার করবে। প্রথমে চিনি গুঁড়ো আর বাটারটা আমরা খুব ভালো করে মিক্সড করে নেব, যতক্ষণ না একদম ফ্লাফি ভাব হয়ে বাটারের কালারটা চেঞ্জ হয়ে হোয়াইট হয়ে আসছে। এরপর এর মধ্যে একটা ডিম ফাটিয়ে অ্যাড করব। একে একে অ্যাড করব এসেন্স। সর্বপ্রথম আমরা এখানে দেব ভ্যানিলা পাউডার। ভ্যানিলা পাউডারটা আমরা শুকনো উপকরণের সাথে মিক্সড করতে ভুলে গেছিলাম, তার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1/4 টিএসপি। 1/4 টিএসপি এখানে দিলাম মিল্ক এসেন্স। এখানে দিচ্ছি লেমন এসেন্স 1/8 টিএসপি। 1/4 টিএসপির অর্ধেকই হচ্ছে 1/8 টিএসপি। আর দেব আমরা ভ্যানিলা এসেন্স 1/8 টিএসপি। আমি ভ্যানিলা পাউডার ভ্যানিলা এসেন্স দুটোই ব্যবহার করলাম। দুটো ব্যবহার করার ফলে কিন্তু আমাদের এই কেকটা থেকে ডিমের কোনো গন্ধই আসবে না। এখানে যে এসেন্সগুলো ব্যবহার করছিস তোমরা একটু ভালো ব্র্যান্ডের কোম্পানির কিন্তু এসেন্সগুলো ব্যবহার করো। আবার অতিরিক্ত পরিমাণে এসেন্স ব্যবহার করার জন্য আমাদের কিন্তু এখানে কেকের মধ্যে তেতো ভাবটা চলে আসে। এরপর আমরা এর মধ্যে দেব আমাদের একটা বাইন্ডিং, যাতে আমাদের কেকটা ঠিকঠাকভাবে ফুলে থাকে, না বসে যায়। তার জন্য আমরা এখানে অ্যাড করে দেবো 1/4 টিএসপি কেক জেল। আমি এটা টাওয়ার কোম্পানির কেক জেল ব্যবহার করছি। তোমরা চাইলে পিউরিক্সের ছোট ব্র্যান্ডের একটা কেক জেল পাওয়া যায়, সেটাকে তোমরা ব্যবহার করতে পারো। এরপর ইলেকট্রিক হ্যান্ড বিটের স্পিডটা সবসময় হাই রাখবো যখনই আমরা কেক জেল ব্যবহার করব। কেক জেল দেওয়ার পর আমরা ফেটিয়ে নেব যতক্ষণ না ব্যাটারটা ফুলে একটু দ্বিগুণ হবে, কারণ একটা ডিমের ব্যাটার কিন্তু আমাদের অতিরিক্ত পরিমাণে দ্বিগুণ হবে না। আর এখানে বেশি পরিমাণে কিন্তু আমরা কেক জেলও ব্যবহার করব না। বেশি পরিমাণে ব্যবহার করার জন্য আমাদের কেকটা কিন্তু ঠিকঠাক টেক্সচারে আসবে না, হয়তো ফুলে উঠবে, কিন্তু যখন আমরা কাটবো তখন কেকটা ভেঙে যাবে। এখানে আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। তারপর শুকনো উপকরণগুলো চেলে নিলাম। চালা হয়ে গেলে একটা স্প্যাচুলারের সাহায্যে আমরা প্রথমে কাট অ্যান্ড ফোল্ড করে একটু মিশিয়ে নেব। এরপর ইলেকট্রিক হ্যান্ড বিটারের স্পিডটা লো রেখে আমরা 30 সেকেন্ডের জন্য বিট করব, যাতে আমাদের ডিম বাটারের মিক্সচারে ময়দাটা খুব ভালো করে মিক্সড হয়ে যায়। এখানে খুব জোরেও আমরা মিক্সড করব না, আলতো হাতে মিক্সড করাই ঠিক আছে। তারপরে বন্ধুরা এর মধ্যে আমরা অ্যাড করে দেবো রিফাইন তেল। রিফাইন তেলটা হলো একটা ময়েশ্চার। অনেক সময় এই কেকটা বানানোর পর আমাদের 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ যদি রেখে দিই, দেখবে কেক খাওয়ার সময় অনেক সময় একটা শুকনো ভাব আসে। সেই শুকনো ভাবগুলো যাতে না আসে তার জন্য আমি এখানে একটু সামান্য তেল দিলাম। তেলটা ব্যবহার করার জন্য কিন্তু আমাদের কেকের টেক্সচারটা
সেই প্রথম দিনের অবস্থার মতো থাকবে। চাইলে এর মধ্যে তোমরা মধু ব্যবহার করতে পারো, ইনভার্ট সিরাপও ব্যবহার করতে পারো, নয়তো গ্লিসারিন ব্যবহার করতে পারো। যারা কেক বিজনেস করতে চাইছো বা কেক সেল করতে চাইছো তারা কিন্তু এই ধরনের ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করলে তোমাদের কেকের টেক্সচারটা একদম প্রথম দিনের টেস্টের মতো কিন্তু পাওয়া যাবে 15 দিন পরেও যদি আমরা কেকটা খাই। এরপর আমাদের ব্যাটারটা এখানে একদম রেডি হয়ে গেছে। তারপর আমি আজকে বেক করছি অ্যালুমিনিয়ামের ছোটো বাটিতে। এই একটা ব্যাটারের সাহায্যে অ্যালুমিনিয়ামের ছোটো বাটির মধ্যে একটা কেক বেক হয়ে যাবে। তার সাথে একটু এক্সট্রা ব্যাটার ছিল, সেটা দিয়ে কিন্তু আমরা ছোট একটা কাপ কেক রেডি করব। প্রিজারভেটিভ ছাড়া এই কেকের শেলফ লাইফ কিন্তু 4 দিন। আর যারা 1 মাস পর্যন্ত কেকটাকে রাখতে চাও তারা এর মধ্যে প্রিজারভেটিভ ব্যবহার করো। বন্ধুরা, তোমরা চাইলে কেকের উপরে ফ্রুট অ্যান্ড নাট দিতে পারো। এখানে আমি টোটাল 15 থেকে 20 গ্রাম মতো ড্রাই ফ্রুট ব্যবহার করেছি। ইংলিশ টি টাইম কেকে কিন্তু কোনো প্রকার ড্রাই ফ্রুট থাকে না, বা পাউন্ড কেকের মধ্যে কিন্তু কোনো প্রকার ড্রাই ফ্রুট থাকে না। এটা সম্পূর্ণ অপশনাল, এটা আমি যাতে দেখতে ভালো লাগে তার জন্যই আমি সাজিয়ে দিচ্ছি। তোমরা যখন সিম্পল ইংলিশ পাউন্ড কেক রেডি করবে কোনো প্রকার ড্রাই ফ্রুট এর মধ্যে অ্যাড করবে না। কেক এবারে আমরা বেক করে নেব 160 ডিগ্রি টেম্পারেচারে প্রিহিট করা ওভেনের মধ্যে। তোমাদের কাছে যাদের ওটিজি নেই তারা কিন্তু গ্যাস ওভেনেও বেক করে নিতে পারো। এই কেক দুটো বেক হতে আমার সময় লেগেছিল টোটাল 25 মিনিট। তোমাদের হয়তো গ্যাস ওভেনে সময় লাগতে পারে 30 মিনিট। 25 মিনিট পর আমরা কেকটাকে বের করে নিয়েছি বাইরে। এখানে কেকটা মোটামুটি একটু ঠান্ডা হয়েছে, পুরোপুরি ঠান্ডা হয়নি। এরপর তোমাদের আমি ওয়েট করে দেখাচ্ছি একটা ডিম দিয়ে আমরা কত গ্রামের কেক রেডি করলাম। এখানে আমরা একটা ডিম দিয়ে 165 গ্রাম আমাদের কেকের মেজারমেন্ট হয়েছে। এরপর বন্ধুরা, কেকটা তোমরা কত প্রাইসে সেল করবে, যত টাকার তোমাদের ম্যাটেরিয়াল খরচ হয়েছে সেই হিসাবে তোমরা দামটা সেট করে নেবে। দামটা নিয়ে আমি বললাম না, দাম নিয়ে বললে আমি দেখেছি অনেক ধরনের কমেন্ট আসে, এটা লস হয়ে গেল, ভুলভাল ভিডিও দেখাই, এই ধরনের কমেন্টগুলো আমার আসে। তার জন্য আমি দামটা তোমাদের কাছে শেয়ার করলাম না। একটু তোমাদের কেটে কাছ থেকে দেখাচ্ছি। কেকের মধ্যে দেখো কত সুন্দর টেক্সচার এসছে, একটা ফ্লাফি ভাব আসে। আজকের কেক রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। তার সাথে আমার রেসিপিটা প্রচুর শেয়ার করো। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন একটা পর্বে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।